মানুষ কখনো দুনিয়ার প্রবঞ্চনায় এবং শয়তানের ধোঁকায় অন্যায় অপরাধ ও পাপাচারে লিপ্ত হয়। কেউ কেউ অর্থের লোভে কিংবা জাগতিক পদবি ক্ষমতার লোভে অন্যের উপর শোষণ নির্যাতন নিপীড়ন চালায়। আফসোসের বিষয় হলো অনেক মুসলমানের মধ্যে এই ন্যাক্কারজনক প্রবণতা এবং এই ন্যাক্কারজনক আখলাক ব্যাপক হারে বিস্তার লাভ করছে। অনেক মুসলমান অন্যের উপর জুলুম নির্যাতন আঘাত করা, প্রহার করা এবং অন্যকে হত্যা করার মতো জঘন্যতম অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ ইসলামে কোনো ব্যক্তিকে সামান্যতম আঘাত করা, প্রহার করা, রক্তপাত করা, খুন খারাপি করা অত্যন্ত জঘন্যতম অপরাধ এবং ভয়াবহ কবিরা গুনাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই গুনাহের ভয়াবহতা সম্পর্কে আমাদের বুঝতে হবে, তাহলেই এই গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতে এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কাউকে হত্যা করো না যেই হত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করেছেন, তবে ন্যায়সঙ্গত কারণ থাকলে সেটি ভিন্ন কথা। কোনো অন্যায় অথবা অপরাধের ভিত্তিতে তাকে হত্যা করা হলে ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রাণকে হত্যা করতে চূড়ান্ত রূপে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম এবং বড় গুনাহ সাব্যস্ত করেছেন কয়েকটিকে। এর মধ্যে অন্যায়ভাবে হত্যা করাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6871 নম্বর বর্ণনায় ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ এর একটি বিবরণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবারুল কাবাইর, গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া কতলুন নাফস, কোনো ব্যক্তিকে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্যতা হওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এবং কবিরা গুনাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আদম সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আদম সন্তানের রক্ত, তার জীবন এবং তার ইজ্জত সম্মান সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। সামাজিক বিচারে একজন মানুষের অবস্থান এবং মর্যাদা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, একজন মানুষ হিসাবে মানুষের বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা, তার রক্ত, তার ইজ্জত অপরিসীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে, রক্তক্ষরণ করা হবে, তার উপর জুলুম করা হবে, তাকে প্রহার করা হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, এজন্য এটিকে চিরন্তন এবং চূড়ান্তভাবে হারাম সাব্যস্ত করেছেন। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী আদমের সম্মান এবং মর্যাদার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মান এবং মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাকে জলে এবং স্থলে পরিবহন করাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে পবিত্রতম বস্তু থেকে আহার প্রদান করি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং আদম সন্তানকে আমি অনেক মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছি। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের মধ্যে আদম সন্তানকে, মানুষকে বিশেষ মর্যাদা দান করেছেন। সুতরাং এই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তার মর্যাদার হানি হয়
তার জানের অথবা মালের অথবা সম্মানের হানি হয়, সম্মান ক্ষুণ্ণ হয়, এমন সকল কিছুই ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ, বিদায় হজে তিনি মুসলিমদেরকে উদ্দেশ্য করে যেই ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের উল্লেখযোগ্য এবং সিংহভাগই মানুষের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রক্ত, তার জীবন, তার মর্যাদাকে কাবা ঘরের সাথে তুলনা দিয়েছেন, জিলহজ মাসের সাথে তুলনা দিয়েছেন, মক্কা মুকাররমার সাথে তুলনা দিয়ে বলেন, মক্কা মুকাররমা জিলহজ মাসের কাবা ঘরের যেরকম মর্যাদা, একজন মুমিন মুসলিমের রক্ত এবং তার সম্মান, তার জান ও মালের মর্যাদা তেমন। সুতরাং তোমরা যেভাবে এই কাবাকে সম্মান প্রদর্শন করো, জিলহজ মাস হারাম মাস হিসাবে সম্মান প্রদর্শন করো, এমনিভাবে 10ই জিলহজকে যেভাবে তোমরা সম্মান প্রদর্শন করো, তোমরা মানুষের জান ও মালের সম্মান প্রদর্শন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিসে ইরশাদ করেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের জান, মাল এবং ইজ্জত হানি করা, ক্ষুণ্ণ করা হারাম এবং নিষিদ্ধ। সম্মানিত মুসলিমবৃন্দ, একজন মুসলমানের মর্যাদা বা একজন মানুষের মর্যাদা শুধু কাবা ঘরের সমপর্যায়ের নয়, বরং কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে কাবা ঘরের থেকেও একজন মুসলিমের মর্যাদা বেশি, একজন মুমিনের মর্যাদা বেশি। যেমন তিরমিজির 2032 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসে ইরশাদ করা হয়েছে, হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তওয়াফ করতে করতে তিনি কাবার দিকে তাকালেন। কাবার দিকে তাকিয়ে তিনি বললেন, তার আশেপাশে যারা ছিল তারা এই হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের দিকে তাকিয়ে বললেন, মা আযমাকি, আল্লাহ তাআলা তোমাকে কতই না মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া আযমা হুরমাতাক, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হুরমত, তোমার মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছেন। তবে এই কথা মনে রেখো হে কাবা, ওয়াল মুমিন আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, কিন্তু একজন মুমিনের মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে তোমার থেকেও আরও বেশি, একজন মুমিনের মর্যাদা তোমার থেকে আরও বেশি। তো সুতরাং বোঝা গেল যে একজন মুমিন মুসলমানকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, মানুষ হিসাবে তাকে সম্মানের চোখে দেখতে হবে, তুচ্ছ মনে করা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। তার কোনো মাল, তার কোনো সম্পদকে গ্রাস করা যাবে না, তার উপর শারীরিক নির্যাতন করা যাবে না, প্রহার করা যাবে না, রক্তপাত করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা আরও জঘন্যতম অপরাধ। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে হত্যাকে গোটা মানব জাতিকে হত্যার সাথে তুলনা দিয়েছেন। একজন ব্যক্তিকে হত্যা করার অর্থ শুধু এই নয় যে ওই ব্যক্তিকে হত্যা করা হয় এবং ওই ব্যক্তি নিহত হয়। একজন ব্যক্তিকে হত্যা করার অর্থ হলো একটি পরিবারকে হত্যা করা। শুধুমাত্র ওই ব্যক্তি নিহত হয় না, বরং তার পরিবার নিহত হয়ে যায়, তার সন্তানেরা এতিম হয়ে যায়, স্ত্রী পরিজন বিধবা হয়ে যায়, পিতামাতা সন্তান হারা হয়ে যায়, কষ্টে দিনাতিপাত করতে থাকে। স্বাভাবিক মৃত্যু আর হত্যা দুটি সমান নয়। স্বাভাবিক মৃত্যুবরণ করলে মানুষ সান্ত্বনা খুঁজে নেয়, সান্ত্বনা খুঁজে পায়, কিন্তু যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় সে সান্ত্বনা খুঁজে পায় না। এই অসহনীয় কষ্ট তাকে সারা জীবন বয়ে যেতে হয়। এর থেকে কঠিন শাস্তি আর কিছুই হতে পারে না। তো সুতরাং একজন ব্যক্তিকে হত্যা করার অর্থ হলো একটি পরিবারকে হত্যা করা, অর্থাৎ একটি পরিবারকে হত্যার সম্মুখীন করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যাকে গোটা মানব জাতির হত্যার সাথে তুলনা দিয়েছেন, আর একজন ব্যক্তিকে প্রাণ রক্ষা করা গোটা মানব জাতিকে প্রাণ রক্ষা করার সাথে তুলনা দিয়েছেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা করলো না,
অথবা সে জমিনে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে নাই, এই কারণে তাকে হত্যা করা হলো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো। ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো মানুষকে প্রাণ রক্ষা করলো, কোনো প্রাণ দিল, তাকে হত্যা করা থেকে রক্ষা করলো, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন পুরা বা গোটা মানব জাতিকে সে প্রাণ রক্ষা করল, প্রাণ দিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মর্যাদা তুলে ধরেছেন এবং অন্যায় হত্যার ভয়াবহতা উল্লেখ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সারা পৃথিবীকে ধ্বংস করার থেকেও জঘন্য অন্যায় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন একজন ব্যক্তিকে হত্যা করা, একজন মুমিন মুসলমানকে হত্যা করা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া ভালো। আল্লাহ তাআলা সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াকে মেনে নেবেন, কিন্তু একজন মুসলিমকে হত্যা করাকে মেনে নেবেন না, যে মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তো সুতরাং অন্যায়ভাবে একজন মুমিনকে, একজন মুসলিমকে শুধুমাত্র ক্ষমতার লোভে অথবা কিছু অর্থের লোভে কিংবা কোনো পদপদবীর লোভে হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এই অপরাধ অন্যায় সম্পর্কে আমরা বুঝতে পারছি না, কিন্তু এর ভয়াবহতা যখন আমাদের সামনে আসবে, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে সেই হত্যার বিচারের মুখোমুখি হতে হবে, তখন আমরা বুঝতে পারবো এর ভয়াবহতা কত কঠিন। সামান্য দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে অথবা স্বার্থের কারণে আমরা চিরস্থায়ী জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। দুনিয়ার স্বার্থে পরকালের নিয়ামতকে আমরা জলাঞ্জলি দিচ্ছি, এর থেকে বোকামি আর কিছুই হতে পারে না। এজন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। পরিবার পরিজন, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এই বিষয়ের ভয়াবহতা আমাদের বোঝাতে হবে এবং এই জাতীয় অন্যায় অপরাধ থেকে আমরা সকলেই যেন বাঁচতে পারি, একটি সুন্দর সুষ্ঠু সমাজ এবং দেশ যেন আমরা গড়ে তুলতে পারি। এজন্য একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিকভাবে এই আন্দোলনে আমাদের অংশগ্রহণ করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বপ্রথম এই পৃথিবীতে যে অন্যায় সংঘটিত হয়েছিল সে অন্যায়টি ছিল হত্যা। আমরা সকলেই জানি, সূরা মায়দার 27 নম্বর আয়াতে এই ব্যাপারে আলোচনা এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র ছিল, হাবিল এবং কাবিল। এই দুই পুত্রের মাঝে একটি বিষয়কে কেন্দ্র করে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন কাবিল সে ঘোষণা দেয় যে আমি হাবিলকে হত্যা করব, এবং ঘটনাক্রমে সে হত্যা করে ফেলে। এই হত্যার ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতসমূহেই উল্লেখ করেছেন। আর তা হলো, হত্যা করার আগে হাবিল কাবিলকে বলেছিল, তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, তুমি কি জানো এর অপরাধ কি, এই অপরাধের শাস্তি কি? ইন্নী উরিদু আন তাবু আবি ইথমি ওয়া ইথমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল কাবিলকে বলেছিল যে তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, এই হত্যার শাস্তি হলো যে আমার অপরাধ এবং তোমার অপরাধ, দুইজনের অপরাধ তোমাকে বহন করতে হবে। অর্থাৎ আমি যা অন্যায় করেছি, আমাকে হত্যা করার কারণে আমার গুনাহের বোঝা তোমাকে দিয়ে দেওয়া হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম যেহেতু কাবিল হাবিলকে হত্যা করেছে, এই কারণে সারা পৃথিবীতে যত হত্যা সংঘটিত হবে, এই হত্যার অপরাধের কিছুটা শাস্তি বা এর গুনাহ কাবিলকে নিতে হবে এবং এই ভোগ করতে হবে। সহিহ বুখারী 3335 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকতুলু নাফসুন যুলমান, তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল, তবে যেই হত্যা করবে তার কিছু অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের উপর বর্তাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্না আল কতল, কারণ সেই সর্বপ্রথম হত্যার রীতি চালু করেছে। এখান থেকে আমরা একটি মূলনীতি বুঝতে পারলাম, যে ব্যক্তি কোনো অন্যায়ের রীতি চালু করে, অন্যায়ের কোনো নিয়ম চালু করে এবং তার মাধ্যমে অন্যান্য মানুষ সে অন্যায়গুলো করে, তাহলে এর গুনাহ তাকে ভোগ করতে হবে, অর্থাৎ কিছু অংশ তাকে ভোগ করতে হবে।
পৃথিবীতে যত মানুষ এই অন্যায় করবে কিছু অংশ যে প্রচলনকারী তার উপর বর্তাবে। ঠিক তেমনিভাবে এর বিপরীত কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের প্রচলন করে, তার মাধ্যমে হাজারো লক্ষ মানুষ ভালো কাজ করছে, তাহলে এই ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দেবেন। অথচ যিনি ভালো কাজ করবেন তার আমলনামা থেকে কোনো ভালো কাজের কোনো যেই ফজিলত এটা কোনো ক্ষুণ্ণ করা হবে না, কম করা হবে না। তাহলে বোঝা গেল যে অন্যায়ের মাধ্যম হওয়া যাবে না, ঠিক তেমনিভাবে অপরাধের মাধ্যম হওয়া যাবে না, ভালো কাজের মাধ্যম হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন যে তোমরা ভালো কাজের চাবি হও, তোমরা ভালো কাজের চাবি হও, যে চাবির মাধ্যমে ভালো কাজের প্রচলন হবে, এবং মন্দ কাজের তালা হও, তোমাদের মাধ্যমে মন্দ কাজ যেন বন্ধ হয়ে যায়। তো সুতরাং এই অন্যায়, অপরাধ, এই জাতীয় খুন খারাপি, মানুষের হক নষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি কাজ হলো আল্লাহর হক, আরেকটি হলো মানুষের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক সমূহের মধ্যে সব মাফ করতে পারেন, কিন্তু একটি হককে মাফ করবেন না, আর তা হলো শিরিক করা, কুফর করা। এটা আল্লাহর হক সমস্ত হক মাফ করতে পারবেন, তিনি মাফ করে দিবেন, করার এই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা একটি হককে তিনি মাফ করবেন না। কোরআনুল কারীমের 2 আয়াতে এই ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কিন্তু কুফর বা শিরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না। ঠিক তেমনিভাবে বান্দার হকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে জঘন্যতম হক নষ্ট করা হলো মানুষকে হত্যা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি মানুষ হত্যা করে, বিশেষ করে কোনো মুমিন মুসলমানকে যদি হত্যা করে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব এবং রাগ তার উপর নিপতিত হবে। ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিসম্পাত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি তার জন্য প্রস্তুত করে রাখবেন। এই আয়াতে যদিও মুমিন মুসলমানের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে মানুষের কথা বলেছেন। বিশেষ করে সংখ্যালঘু যারা আছে, যারা রাষ্ট্রের নিরাপত্তার মাধ্যমে বসবাস করে, ওই সকল সংখ্যালঘুদেরকেও হত্যা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3166 নম্বর বর্ণনায় ইরশাদ করেন, ওমান ক্বাতালা মুআহিদান, কোনো সংখ্যালঘু রাষ্ট্র যাদেরকে নিরাপত্তা দিয়েছে এরকম ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। অর্থাৎ এটা এত অন্যায় এবং গুরুতর অপরাধ যে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তাকে জাহান্নামে যেতেই হবে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে। সুতরাং সে যদি এমন হয় যে এই কাজটি বৈধ মনে করে, তাহলে তো চিরকালীন তাকে জাহান্নামে থাকতে হবে। আর যদি সে অন্যায় বলেই এই কাজটি করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল, এমনকি দীর্ঘকাল পর্যন্ত তাকে জাহান্নামে নিমজ্জিত রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলে মাফ করে দিতে পারেন, নাও করে দিতে পারেন। তবে এর সাথে সম্পৃক্ত হলো বান্দার মাফ। বান্দা যদি মাফ করেন, যে ব্যক্তি নিহত হয়েছে সে যদি মাফ করে, তাহলে সে মাফ পাবে, অন্যথায় মাফ পাবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলামী শরীয়ত 3টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড সাব্যস্ত করেছেন। সহিহ মুসলিমের 1676 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হবে। তবে এই মৃত্যুদণ্ড কার্যকর করবে প্রশাসন, সাধারণ জনগণ আইন নিজের হাতে তুলে নেবে না। প্রশাসন এই কাজ সম্পাদন করবে, এই মৃত্যুদণ্ড কার্যকর করবে। 1 নম্বর হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, ওই সকল ব্যক্তি যারা বিবাহিত কিন্তু বিবাহিত অবস্থায় জিনা করে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ওয়ান নাফস বিন নাফস, যে ব্যক্তি অন্যকে হত্যা করেছে, হত্যার বদলায় হত্যা, কেসাস, এই কারণে তাকে হত্যা করা হবে। যদি নিহত ব্যক্তির পরিবার তাকে মাফ না করে, রক্তপণ না নেয়, এবং তারা যদি সম্মত হয় যে তাকে হত্যা করা হোক, তাহলে বিচারক তাকে হত্যা করবে।
আত-তারিক লিদীনিহি আল মুফারিক লিল জামাআহ। 3 নম্বর, ওই সকল ব্যক্তিদেরকে হত্যা করা হবে যারা দিন থেকে মুরতাদ হয়ে যায়, যারা ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে যারা বিদ্রোহ প্রকাশ করে এবং মুরতাদ হয়ে যায়, মুসলিম জামাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে, বিভেদ তৈরি করে, ওই সকল মুরতাদকে ইসলামী প্রশাসন এবং বিচারক নির্দিষ্ট অপরাধ সুসাব্যস্তের ভিত্তিতে হত্যার নির্দেশ প্রদান করবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই কবিরা গুনাহ এর ভয়াবহতা অনেক এবং এর শাস্তিও অনেক। এর শাস্তি কি? প্রথমত শাস্তি হলো যে দুনিয়াতেই সে শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে শান্তি উঠিয়ে নেবেন, সে প্রশান্তি থেকে বঞ্চিত থাকবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। যতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকবে, সে মানুষ হত্যা করার কারণে এর যে ভয়াবহতা এবং অশান্তি, পেরেশান তার অন্তরের মধ্যে জাগ্রত থাকবে এবং আজীবন এটাকে তাকে ভোগ করতে হবে। হাদিসেও এই ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। সহিহ বুখারী 6863 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন সে সর্বদাই দ্বীনের কারণে, ইসলামের কারণে আন্তরিক প্রশান্তির মধ্যে থাকবে। তবে কোনো মুমিন যদি অন্যায়ভাবে অন্য কারো রক্তপাত ঘটায়, তাহলে এই প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হয়। পাশাপাশি দুনিয়াতেই তার সে শাস্তি ভোগ করতে হবে, সেটি হলো কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি হত্যা করার কারণে তাকে এই দুনিয়াতে শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবেন। আর যদি সে শুধুমাত্র মনে মনে তওবা করে, আন্তরিকভাবেই তওবা করে এবং সে হত্যার এই অপরাধকে ত্যাগ করে, কিন্তু নিহত ব্যক্তির পরিবার তাকে মাফ না করে, অথবা হত্যার পরিবর্তে তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবেন না, এই ওয়াদাই আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য দুনিয়াতে তার প্রথম শাস্তি হচ্ছে কিসাস, মৃত্যুর পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বর এবং 179 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ, তোমাদের উপর কিসাস, মৃত্যুর বদলায়, হত্যার বদলায় হত্যা, মৃত্যুদণ্ডকে অপরিহার্য করা হয়েছে এবং বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। সুতরাং একে অপরের এই অন্যায়ের কারণে, অর্থাৎ হত্যাকারীকে তাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে এবং কিসাসের আওতাভুক্ত হতে হবে। তবে নিহত ব্যক্তির পরিবার যদি তাকে মাফ করে দেয়, তাহলে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এবং নিহত ব্যক্তির পরিবার যদি মুক্তিপণ চায়, অর্থদণ্ড চায়, তাহলে সে অর্থদণ্ড তাকে দিতে হবে, তাহলেই সে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচতে পারবে। এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। শুধু তাই নয়, হাদিস থেকে আমরা জানতে পারি যে নিহত ব্যক্তির যত গুনাহ আছে, যেমন ওই আয়াত থেকেও আমরা জানতে পেরেছি, সূরা মায়েদার 27 নম্বর আয়াত। তো নিহত ব্যক্তির যত গুনাহ আছে, এই গুনাহকে হত্যাকারী ব্যক্তির উপর দিয়ে দেওয়া হবে। আমরা এই হাদিসটি যদি দেখি তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহ মুসলিমের 2581, রিয়াদুস সালিহিনের 223 নম্বর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুন মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কারা, দেউলিয়া কারা, সর্বহারা কারা? তখন সাহাবীরা উত্তরে বললেন যে আমাদের দৃষ্টিতে তো দেউলিয়া হলো ওই সকল ব্যক্তি যাদের কোনো সম্পদ নাই, অর্থ নাই, থাকার কোনো জায়গা নাই, একেবারে নিঃস্ব, তাদেরকেই আমরা দেউলিয়া বলি, সর্বহারা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে দেউলিয়া হবে না। আমার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তিরা দেউলিয়া হবে যারা হাসরের ময়দানে অনেক রোজা, নামাজ, হজ, জাকাত, অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু এই নেক আমলের পাশাপাশি সে কিছু অন্যায় করেছেন, কারো সম্পদকে জবরদখল করে ভোগ করেছেন, কাউকে গীবত করেছে, কারো উপর আঘাত করেছে, প্রহার করেছে, কারো রক্তক্ষরণ করেছে, কাউকে হত্যা করেছে। সুতরাং সে যখন এই অন্যায়গুলো সাথে নিয়ে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে ফয়সালা করবেন। আর তখন ফয়সালা হবে একমাত্র নেক এবং গুনাহ, এই দুটির ভিত্তিতে। তো সুতরাং যে ব্যক্তি হত্যাকারী, তার আমল নামায় কোনো নেক আছে কিনা,
যদি কোনো নেক থাকে তাহলে তার থেকে সেই নেক নিয়ে নেওয়া হবে এবং মাজলুমের আমল নামাই দিয়ে দেওয়া হবে। এরকম একজনকে দেওয়া হবে, আরেকজনকে দেওয়া হবে, আরেকজনকে দেওয়া হবে, এক পর্যায়ে তার আমল নামা থেকে সমস্ত নেক শেষ হয়ে যাবে। এরপর দেখা হবে মাজলুমের আমল নামায় কোনো গুনাহ আছে কিনা, অথচ তাদের মাঝে এখনও ফয়সালা হয় নাই। তো মাজলুমের আমল নামায় যদি কোনো গুনাহ থাকে তাহলে সেই গুনাহগুলোকে নিয়ে যে ব্যক্তি জালেম, হত্যাকারী, অন্যায়কারী, তার আমল নামায় দিয়ে দেওয়া হবে এবং এক পর্যায়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা গেল কত বড় জঘন্যতম অপরাধ জুলুম করা, নির্যাতন করা, হত্যা করা এবং বান্দার হক নষ্ট করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হত্যাকে কুফরির সাথে তুলনা দিয়েছেন। সহিহ বুখারীর 48 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচারিতা, ওয়া কিতালুহু কুফরুন, এবং কোনো মুসলমানকে হত্যা করা এটা কুফরি। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য আমাদের সতর্ক হতে হবে। কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিরা হাহাকার করবে যারা জুলুম করেছে, অন্যায় করেছে। আসলে দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। দুনিয়ার জীবনই স্থায়ী নয়। দুনিয়ার সম্পদ কীভাবে স্থায়ী হবে? দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কীভাবে স্থায়ী হবে? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার জীবন স্থায়ী নয়। এজন্য আমাদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তওবা ইস্তেগফার করে নিজেদেরকে সংশোধন করতে হবে। বান্দার হক, যে সকল হকগুলো আমরা নষ্ট করেছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে, সে আফসোস করে বলবে, হালাকা আন্নি মালিয়া। সে বলবে, হায়, আমার সম্পদ, আমার প্রভাব, প্রতিপত্তি সব শেষ হয়ে গেল, আমি এখন কিভাবে বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ওই অপরাধীকে, ওই জালেমকে, ওই অন্যায়কারীকে ধরো, পাকড়াও করো এবং জাহান্নামে নিক্ষিপ্ত করো এবং 70 গজ শিকল দিয়ে তাকে আবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করো। তাকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো তখন সেই আফসোস আক্ষেপ করে আমরা আর বাঁচতে পারবো না। এজন্য সেই দিবস এবং সেই দিবসের ভয়াবহতা আসার আগেই আমরা সতর্ক হই। জুলুম, নির্যাতন, মানুষ হত্যা করা, মানুষের ক্ষতি সাধন করা, অন্যের সম্পদ বা কোনো অর্থ জবরদখল করা থেকে বিরত হই, বান্দার হক নষ্ট করা থেকে বিরত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং